আসসালামুআলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলেই বেশ ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। মাহমুদুল হাসান আরিফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমরা সকলেই একটি ভুল কাজ করে থাকি বা একটি না বুঝে একটি কাজ করি, বা অনেক সময় আমরা অসচেতনতার কারণে একটি কাজ করি। সেটি হচ্ছে আমরা প্রস্রাবের যেই ফোঁটা বা প্রস্রাব সম্পর্কে আমরা সচেতন নই। হাদিস শরীফে একটি হাদিস এসছে যে আকসারু আযাবুল কবর লিল বাউল, অর্থাৎ কবরের অধিকাংশ আযাব হবে শুধুমাত্র প্রস্রাবের কারণে, অর্থাৎ প্রস্রাব থেকে অসচেতনতার কারণে। প্রিয় ভাই বোনেরা, আমরা ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমরা হয়তোবা রাস্তার পাশে আমরা মূত্র বিসর্জন করি, বা বিভিন্ন জায়গা আছে, নির্দিষ্ট কিছু জায়গা আছে, ওখানে আমরা মূত্র বিসর্জন করি। তো আমরা যখন ওইখানে মূত্র বিসর্জন করি তখন কিন্তু ওখান থেকে আমাদের শরীরে অনেক ফোঁটা ছিটে আসে। সেই ফোঁটাগুলো ছিটে আসার দরুন আমাদের শরীর কিন্তু তৎক্ষণাৎ নাপাক হয়ে যায়। কিন্তু আমরা কিন্তু এটা শুধুমাত্র হেয়ালিপনার কারণে বা এটার প্রতি মনোযোগ না দেওয়ার কারণে আমরা কিন্তু বিষয়টি থেকে আর বাঁচতে পারি না। ঠিক আছে, দেখা যাচ্ছে পরবর্তীতে আমরা ওইভাবেই নামাজ পড়ি, ওইভাবেই বিভিন্ন ধরনের এবাদত আমরা করে থাকি, কিন্তু এতে করে কিন্তু আমাদের এবাদতগুলো পরিপূর্ণভাবে গ্রহণযোগ্য হচ্ছে না, এবং আমাদের যেই এবাদতের মূল যে চাবিকাঠি তাহারত অর্থাৎ পবিত্রতা, হাদিস শরীফে এসছে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। তো আমাদের কিন্তু সঠিকভাবে পবিত্রতা অর্জন হচ্ছে না। তাই আমাদেরকে অবশ্যই যখন আমরা আমাদের রাস্তাঘাটে চলার পথে এবং বিভিন্ন জায়গায় আমরা যখন যাব, বা ঘরে হোক বা বাহিরে হোক, আমাদের যখন প্রস্রাবের বেগ আসবে আমরা যেন যথাসাধ্য সেটাকে কন্ট্রোল করে আমরা যেন একটি ওয়াশরুমে গিয়ে আমরা আমাদের কাজটি করতে পারি। এবং এই যে যা সার্বিকভাবে প্রস্রাবের যে বিষয়টি আছে, এটি থেকে আমরা যেন নিজেকে নিরাপদ এবং সচেতন রাখতে পারি। তাহলে দেখা যাবে আমাদের দৈনন্দিন জীবনেও আমরা এটার ফল ভোগ করতে পারবো। আপনি যখন পবিত্র থাকবেন তখন কিন্তু আপনার নিজের মনের মধ্যে একটা প্রফুল্লতা, একটা স্বাচ্ছন্দ্য, একটা প্রশান্তি কাজ করবে। তাই প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রস্রাবের যে সমস্যা আছে সেই সমস্যা থেকে দূরে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।